বুঝতে বাকি থাকে না ছাত্রলীগের এই নেতাকর্মীরা তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে গ্রেফতার করবে, এর আর পরোয়া করতে পারছেন না। এই 2024-এর আগস্টের পর থেকে তাদের নেতাকর্মীদের সারা দেশে যে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে, কিংবা ছাত্রদের যখন ছাত্রত্ব কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন রাজপথ যে তাদের দখলে রাখতে হবে সেটা বুঝেই ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের চেহারা দেখানো, পরিচয় জানিয়ে দেওয়ার বিষয়টা আর কিছুতেই পরোয়া করতে পারছেন। আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটা প্রত্যাশা এবং ধারণা ছিল যে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় এলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনগুলোর ওপর যে রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা শিথিল হবে, উঠে যাবে, এবং তারপর রাজনৈতিক কার্যক্রমে স্বাভাবিকভাবে ফিরে আসার মাধ্যমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন সমূহের নেতা, কর্মী, সমর্থকেরা একটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করবেন। এবং সেজন্যে মনে করে দেখেন যে 2025 সালে আওয়ামী লীগ, ছাত্রলীগ সারা বাংলাদেশে রাজপথে দিনে দুপুরে ঢাকা শহরের বাংলা মোটরে, ফার্ম গেটে, শ্যামলীতে, জনবহুল এলাকায় যেভাবে মিছিল করা শুরু করেছিল, এবং যেই জায়গা থেকে শঙ্কিত হয়ে আওয়ামী লীগ বিরোধী অনেক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পক্ষ লেখালেখি শুরু করেছিল যে আওয়ামী লীগ লাখো লোকের মিছিল ঘটিয়ে ফেলতে চায় ঢাকা শহরের বুকে, এবং এরকম একটা সময়ে লাখো লোকের সমাবেশ শাহবাগে ঘটিয়ে নাকি শেখ হাসিনাকে আওয়ামী লীগ শাহবাগে এনে হাজির করবে, এমন সব তত্ত্ব দিচ্ছিল আমার দেশ সহ নানা রকম পত্রপত্রিকা। সেই সময়টার পরে আওয়ামী লীগ কিন্তু নভেম্বর ডিসেম্বর থেকে একটু তাদের এই রাজপথের উপস্থিতি স্তীমিত করে আনতে শুরু করে। নির্বাচনী তফসিল ঘোষিত হয়, একটা নির্বাচন হয়ে গেলে স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, আইনি নিষেধাজ্ঞা উঠে যাবে। এই সকল প্রত্যাশার মধ্যে আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি প্রদর্শনে একটা বিরতি দিয়েছিল বলা যেতে পারে। আবারও যখন পরিস্থিতিটা এমন যে পরিষ্কার হয়ে গেছে যে শুধু যে তারেক রহমান সরকার আইন করে বরং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা বলবৎ রাখার ব্যবস্থা করেছেন তাই নয়, রীতিমতো মানে কোথায় কোন গোপন বৈঠকে মিলিত হয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা ছাত্রলীগের নেতা কর্মীরা কোথায় বসে পরিকল্পনা করছেন, মানে রীতিমতো অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের ধরা অব্যাহত আছে। ঝটিকা মিছিল হয়ে যাওয়ার পর ভিডিও দেখে দেখে খুঁজে খুঁজে বের করে করে গ্রেফতার করা হচ্ছে কাজেই। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগের একেবারে বর্ষিয়ান শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে ছাত্রলীগ কিংবা যুবলীগ, অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী, সমর্থক কাউকে এখন পর্যন্ত জামিন দেয়নি তারেক রহমান সরকার। তখন আওয়ামী লীগ রাজপথে তার উপস্থিতি আবারও জানান দিতে যে প্রস্তুত হয়ে উঠেছে তার সকল সংকেত পরিষ্কার হয়ে উঠছে। বিশেষভাবে তখন যখন শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে স্পষ্ট করে বলেছেন তিনি দেশে আসতে প্রস্তুত, সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে, তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান, এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যেদিন শেখ হাসিনা ফিরবেন সেদিন ঢাকার রাজপথ প্রস্তুত রাখা হয়। ঢাকার রাজপথ, বাংলাদেশের রাজপথ, দল প্রস্তুত হয়ে উঠেছে। শেখ হাসিনা সে কথাও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে তার দল, নেতা কর্মীরা সম্পূর্ণত প্রস্তুত শেখ হাসিনার দেশে ফেরার জন্য, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় যে কোনো কর্মসূচিতে অংশ নিতে। এমন অবস্থায় ছাত্রলীগ একই দিনে জুন মাসের প্রথম দিনে এমন সব মানে চমক জাগানো কর্মসূচি ঘটিয়ে ফেলেছে যে বুঝতে বাকি থাকে না যে ছাত্রলীগ একটা বড় প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এরকম একটা তরুণদের সংগঠন, যে সংগঠনটি রীতিমতো সবার আগে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের আগেও একে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ করেন এই অভিযোগে সারা বাংলাদেশে শত শত ছাত্র
ছাত্র ছাত্রী শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হয়েছে, আগে নেওয়া ডিগ্রি বাতিল করে ফেলা হয়েছে। এমনকি ছাত্রলীগ করেন যে তরুণ, তার বাবা মা চাচাকে আক্রমণের শিকার হতে হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে বাড়িতে ঢুকে জায়নামাজে নামাজ পড়ার সময় মাকে, এসব খবর যখন বেরিয়ে আসছে, এমনকি ছাত্রলীগ করেন ভাই সেজন্য স্কুলে পড়া বোনটি পর্যন্ত নিরাপদে স্কুলে যেতে পারছে না, সে কারণে জায়গা বদল করতে হচ্ছে, এসব গল্প যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যখন তরুণদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের এবং মববাজি করে শক্তি দেখানোর দল বাংলাদেশে গঠিত হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তখন যে এখনো হাজার হাজার লাখ লাখ শত শত তরুণ ছাত্রলীগের রাজনীতি করছেন, ছাত্রলীগের রাজনীতির মিছিলে এমন বিপদের সময় গ্রেফতার হবেন এটা জেনেও যোগ দিচ্ছেন এবং মাস্ক ছাড়া কোন সংগঠনের তারা কর্মী সেটা জানান দিয়ে রাজপথে নেমে চট্টগ্রাম শহরের বুকে একেবারে মিছিলে প্রকম্পিত করে তুলতে পারছেন, সেটা বিস্ময়কর বটে। ছাত্রলীগের এমন একটা মিছিল চট্টগ্রামের ব্যস্ততম জিসি মোড় থেকে হয়েছে, যেই মিছিলটিকে রীতিমতো বড় মিছিল বলে লিখতে বাংলাদেশের সংবাদ মাধ্যম বিপুল বাধার মধ্যেও বাধ্য হচ্ছে। প্রথম আলো শতাধিক ব্যক্তি যোগ দিয়েছিলেন, শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, এটা শিরোনাম করে ওই বিরাট মিছিলের ছবি দিয়েছে এবং বলেছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল এমইএস কলেজ ছাত্রলীগ। মিছিলটি 2 নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানা গেছে এবং চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ওই ঝটিকা মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। সংগঠনের ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন। সত্যি শুধুমাত্র ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মী যারা নিজেদেরকে ছাত্রলীগ পরিচয় দিয়ে একটা এত বড় মিছিল চট্টগ্রাম মহানগরীতে করে ফেলতে পারে, সেই ব্যক্তিরা মিলে একটা মিছিল করে ফেলেছেন, তাহলে পুরো চট্টগ্রামের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেমে আসেন, তাহলে মিছিলটার আকার কি হবে? সম্ভবত সেটা মনে করেই অনেক আওয়ামী বিরোধী শিবির থেকেই এই প্রশ্ন তোলা হচ্ছে যে এই শতাধিকের মিছিল যে চট্টগ্রাম শহরের বুকে ঘটে যেতে পারলো পুলিশের নাকের ডগায়, তাহলে লাখের মিছিল বের হতে আর বেশি বাকি কই? দেখেন, প্রথম আলো পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে কি করে এমন একটা মিছিল হতে পারত। তখন তারা বলেছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। কিন্তু সংবাদ মাধ্যমের অন্য খবরে বোঝা যাচ্ছে, যেমন বাংলা নিউজ 24-এ বোঝা যাচ্ছে চট্টগ্রামেও আজ শুধু একটা মিছিল হয় নাই, চট্টগ্রামে পৃথক 2 স্থানে 2টো বিক্ষোভ মিছিল হয়েছে। একদিকে জিইসি মোড়ে, তো চট্টগ্রামের একদম ব্যস্ত জিইসি মোড় এলাকায় তো মিছিলটা হয়েছেই, ওমরগনি এমইএস কলেজ শাখার নেতৃবৃন্দ যে নেতাকর্মীরা যে মিছিলটা করেছেন। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরি চৌমুহনী এলাকাতেও একটা মিছিল হয়েছে এবং ওই মিছিলের 1.5 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন বাংলা নিউজ 24 বলছে যে ওমরগনি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের মিছিল থেকে জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং যে মিছিলটাকে বড় মিছিল হিসেবে অভিহিত করছে বাংলা ট্রিবিউনও, সেই মিছিলটি সম্পর্কে বাংলা নিউজ 24 লিখছে যে ওই মিছিলের ভিডিও নাকি ভাইরাল হয়ে গেছে। তারা বলছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হন নেতা কর্মীরা। আজকে সোমবার দিনে 1 জুন সকালবেলায় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মৌন মানববন্ধন করেছে, রীতিমতো ডাকসুর ভবনের সামনে দাঁড়িয়ে। 6 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সামনে ঈদের ছুটির মধ্যে ওই মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে 6 দফা দাবি উত্থাপন করেছে ছাত্রলীগ এবং সেখানে তারা বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন
অভিযোগ এনে তারা তার ফাঁসির দাবি জানিয়েছেন। সংগঠনটির দাবি প্রধান উপদেষ্টা হামেদ টিকার অর্থ আত্মসাৎ করেছেন, শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত, এবং সংগঠনটির উত্থাপিত 6 দফার দাবির মধ্যে রয়েছে সারা দেশে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তি, এবং নতুন করে এই যে শোন অ্যারেস্ট দেখানো হয়, মানে ওই যে জামিন হয় আর তারপরে কারাগার থেকে বের হওয়ার সময় আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, এটা বন্ধ করতে হবে। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে ওই মৌন মানববন্ধন থেকে ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে নারী শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন, অনলাইনে নারী হয়রানির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ, শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে এই মানববন্ধনে কারা অংশ নিয়েছেন। একদিকে যেমন যে ছবি তাদের প্রকাশ করা হয়েছে, সে ছবিতে সেটা খুব পরিষ্কারভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিশেষ করে এই যে ডাকসুর যে শিবির নেতারা, তারা নিশ্চিতভাবে চিনতে পারবেন, কারণ তারা তো 2024-এর আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতি করছিলেন। এই সাদিক কায়েম ফারহাদ। আসসালামু আলাইকুম। প্রশ্নটা এমনি আমার মনে ওঠেনি, মনে ওঠার বেশ কিছু কারণ আছে। চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে ঝটিকা মিছিল শুরু করেছে, তাতে করে এমনকি যে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর চট্টগ্রাম দিয়ে তারা তাদের কোনো মিশন শুরু করতে চায় বা সেখান থেকে তাদের কোনো নবযাত্রার সিগন্যাল দিতে চায়, অথবা চট্টগ্রামে আওয়ামী লীগ ছাত্রলীগ এখন তুলনামূলক দেশের অন্য জায়গা থেকে সুবিধাজনক অবস্থানে আছে, অথবা চট্টগ্রামে চ্যালেঞ্জ জানানোর মতন আওয়ামী লীগ ছাত্রলীগের শক্তি অবশিষ্ট রয়েছে বললে ভুল হবে, যে শক্তি এমন পর্যায়ে রয়েছে যেটা ইউনূস আমলে শেষ করার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করার পরেও শেষ করা যায়নি। আর নাহলে দেখেন, এই চট্টগ্রামে একদিনে 3 জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে। আবার লাগাতার 1 দিন 2 দিন 4 দিন পর পর বা মাসে 2 4 5 বার কোথাও না কোথাও আওয়ামী লীগ ছাত্রলীগের ঝটিকা মিছিল হচ্ছে, এবং মিছিলগুলোর মধ্যে নানান সময় নানান বৈচিত্র্য হচ্ছে। বৈচিত্র্য কখনো পুলিশের সামনে দিয়ে হচ্ছে, কখনো মশাল মিছিল হচ্ছে, কখনো বা তারা লাল টুপি পরে মিছিল করছে, কখনো বা লাল কাপড় পরে করছে, কখনো বা কাফনের কাপড় পরে করছে। কোথাও এমনও দেখা গেছে বাংলাদেশে যে বাবা হয়তো বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে, ছেলে করছে কাফনের কাপড় নিয়ে মিছিল। চট্টগ্রামের ঈদের পর একটা মিছিল সব বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা এবং মিডিয়াতে খুব গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে, এবং সবাই এটার উপস্থিতির কারণে তার মতো করে হেডলাইন করেছে। চট্টগ্রামে খবরটা দেখেন আপনারা, যে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। কিরকম হয়েছে? চট্টগ্রাম নগরের জিসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগনি MES কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছে। একটা কলেজ শাখার 100-র উপরে নেতাকর্মী চট্টগ্রামে, এরকম একটা বিরূপ পরিবেশ যেখানে হায়ানার মতন এনসিপি বা তথাকথিত জুলাই যোদ্ধারা ছাত্রলীগ আওয়ামী লীগ পাইলে একদম ঝাঁপিয়ে ধরে, পুলিশ প্রশাসন তো আছেই, বিএনপির অবস্থান আছে, জামাতের অবস্থান আছে, তখন শুধুমাত্র একটা কলেজের শতাধিক নেতাকর্মী মিছিল করছে, নিশ্চয়ই সিগনিফিকেন্ট। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নগরের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা জয় বাংলা, শেখ হাসিনা আসবে সহ নানান স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল MES কলেজ ছাত্রলীগ। মিছিলটি 2 নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। জানতে চাইলে পাঁচতাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদুল ইসলাম, তিনি বলছেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি, তবে ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। হয় কি, শিলপাটায় পেশাপেশি মরিচের কাজ সারা। এদিকে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, এই তারা এবং তাদের এনটি আওয়ামী লীগ, যুদ্ধটা কিন্তু মূলত তাদের মধ্যে, কিন্তু মাঝখান দিয়ে পুলিশের উপর দিয়ে তোফানটা উঠে। কোনো এলাকায় মিছিল হইলে পরে ইউনূস আমলে দেখা গেছে সেই এলাকার ওসির চাকরি যায় অবস্থা, আনালে বদলি হয়েছে, এবং এখন যত সব জায়গায় মিছিল হয়, মিছিলটা এরা ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজনও এখন ইঁদুর বেড়াল খেলাটা খুব ভালো শিখে ফেলেছে বোধহয় আগে থেকে, ফলে পুলিশের সামনে হয় না। এবং পুলিশের ওসি সাহেবদের এই বক্তব্য, আমি যদি
এই বক্তব্যটা গুগলে আপনি সার্চ দেন, এই যে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম যেটা বলছেন, অন্তত গত 3 মাসের মধ্যে, মানে বিএনপি গভর্নমেন্টের গত 3 মাসে 20-30 জন ওসির বক্তব্য পাবেন, ওনারা ঠিক একই কথা বলছেন যে আমরা গিয়ে কাউরে পাইনি, তদন্ত চলছে, মিছিলকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, মানে বোঝাই যায় যে সন্ত্রাস দমন আইনে মামলা হবে। আছে এদিকে আজ সকাল 8টার দিকে আনোয়ারা উপজেলার বিএবি সড়কের চাতুরী চৌমোহনী এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের 1 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।